ঢেউ আসে, ঢেউ ফিরে যায়, আর সেই ঢেউয়ের শব্দে প্রতিদিন মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর। পর্যটকদের কাছে কক্সবাজার ছুটে কাটানোর জায়গা, প্রকৃতি প্রেমীদের কাছে পাহাড় আর সমুদ্রের মিলনভূমি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে নীরবে চলছে আরো বড় এক হিসাব। সেই হিসাবের সঙ্গে জড়িয়ে আছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমার আর বঙ্গোপসাগর। প্রশ্ন হলো, কক্সবাজার নিয়ে কার কি স্বার্থ? এই গল্পের শুরু আজকের নয়। 18 শতকের শেষ ভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এই অঞ্চলে আসেন আরাকানি উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব নিয়ে। বাকখালী নদীর তীরে গড়ে ওঠে বসতি, প্রতিষ্ঠা হয় একটি বাজার। সেই কক্সের বাজার সময় পেরিয়ে আজকের কক্সবাজার। সময় পেরিয়ে দেখা গেল ব্রিটিশদের লক্ষ্য শুধু উদ্বাস্তু পুনর্বাসন ছিল না, ছিল সীমান্ত নিয়ন্ত্রণ, রাজস্ব বাড়ানো আর পূর্ব সীমান্তে নিরাপত্তার বলয় গড়ে তোলা। অর্থাৎ শুরু থেকে কক্সবাজার ছিল সীমান্ত ও কৌশলগত হিসাবের অংশ। 2 শতাব্দী পর সেই হিসাব আরো বড় হয়েছে। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মিয়ানমারের রাখাইন আর সীমান্ত ঘেঁষে নাফ নদী। এই পথেই এসেছে লাখো রোহিঙ্গা। আজ কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরগুলোর একটি। এই জেলায় মানবিক সংকটের সঙ্গে বেড়েছে মানব পাচার, মাদক চোরাচালান আর সীমান্ত নিরাপত্তার চাপ। কিন্তু কক্সবাজারের গল্প শুধু সংকটের নয়। সমুদ্রের পাশেই তৈরি হচ্ছে বাংলাদেশের নতুন অর্থনৈতিক দরজা। মহেশখালী, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, LNG টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চল, চালু হয়েছে রেলপথ, সম্প্রসারণ হচ্ছে বিমানবন্দর। অর্থাৎ পর্যটনের শহর ধীরে ধীরে বদলে যাচ্ছে বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগের কেন্দ্রে। আর ঠিক তখনই সামনে এসেছে চীনের সম্ভাব্য নতুন করিডোরের প্রস্তাব। ইউনান থেকে মিয়ানমারের রাখাইন হয়ে কক্সবাজার ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা। এই পথ বাস্তব হলে চীনের জন্য বঙ্গোপসাগরে নতুন বাণিজ্যিক ও যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। এই প্রস্তাব ঘিরে শুরু বড় প্রশ্ন, কারণ বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যের জলপথ নয়, এটি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল আর ভারতের সামুদ্রিক নিরাপত্তার হিসাবেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই কক্সবাজার এখন আর কেবল বিনোদন নয়, হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কেন্দ্র। সৈকতে ঢেউ আগের মতোই আসছে, কিন্তু ঢেউয়ের আড়ালে বদলে যাচ্ছে বড় শক্তিগুলোর হিসাব। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।